হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা থাকলে কিন্তু আর সব কিছুই অন্য পাশে চলে যাবে, কারণ এতটাই মজা হয় এই রান্নাটা। আজকে চিংড়ি মাছ দিয়ে আর চাপা শুটকি দিয়ে এই মিষ্টি কুমড়োটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। চলেন বন্ধুরা, কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। তো বন্ধুরা, এই যে চলে আসলাম, আমি মিষ্টি কুমড়োটাকে বড় বড় পিসেস করে কেটে নিয়েছি, না হলে কিন্তু মিষ্টি কুমড়ো গলে যায়, আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই যে দেখেন, আমি কিন্তু এই মিষ্টি কুমড়াটা গ্রাম থেকে নিয়ে আসছিলাম। গ্রাম থেকে নিয়ে আসে এখানে বাসায় অনেক দিন রেখে দিয়েছি। তো ভাবলাম যে কিভাবে এটা রান্না করা যায়। তো মিষ্টি কুমড়া এখন গরমের দিনে ভালো লাগে না সত্যি, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন 12 মাস খাওয়া যাবে। তো এই যে দেখেন বন্ধুরা, আমার রান্নার প্রসেসে চলে এসেছি। এখানে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দেখেন ম্যাজিক্যাল স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিয়েছি যে কুচো চিংড়ি আছে দেশি, সেই কুচো চিংড়ি। এই কুচো চিংড়িগুলা আপনি যে কোনো তরকারিতে দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ হয়, এত সুন্দর গ্রান হয়, মানে গ্রানেই যেন পেট ভরে যায় আর 2 থালা ভাত খেতে মন চায়। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এভাবে একদিন আমার মতো ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ ভাজলে কিন্তু সুঘ্রাণ বেরিয়ে আসে। তো এখানে আমি 4-5টা চেপা শুটকি দিয়ে দিচ্ছি। চেপা শুটকি বলতে যেটাকে বাঁশপাতি চেপা বলে সেটা। আর আমরা এই বাঁশপাতি চেপাটাই একটু বেশি খেয়ে থাকি, কারণ এটা খেতে খুব সুস্বাদু হয় আর গ্রানটা কিন্তু হয় অসাধারণ। তো এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ চেপা শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব মজা হয়। আর ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এই কয়েকটা মশলাই আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এভাবে আপনি কিন্তু একদিন ট্রাই করে দেখতেই পারেন, দেখবেন এতটা মজা হয়েছে আপনি কিন্তু এর স্বাদটা জীবনেও ভুলতে পারবেন না। আরেকদিন মন চাইবে আপনার এভাবে রান্না করতে। তো বন্ধুরা, এই যে আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যেই চাপা শুটকিটা এখানে আমি ইউজ করেছি সেটা একটু গলে আসলে আমি কিন্তু কাঁটাটা উঠিয়ে নেব। তো বন্ধুরা, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। যারা আজকে আমার রান্নাটা নতুন দেখতে এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই যে দেখেন, এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটাকে এখানে দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে এই মিষ্টি কুমড়াটাকে আমি সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়া আবারও বলছি, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। জাস্ট সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে রান্নাটা শেষ করে নেব। তো এই যে দেখেন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োর সাথে। তো এখন আমি কিছুটা ঝোলের পানি এখানে দিয়ে দেব। আমার মতে এভাবে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করলে সেরা স্বাদ চলে আসে।
চিংড়ি মাছ দিয়েও, শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করলে মজা হয়, কিন্তু আজকে আমি একটু শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মিক্স করে রান্না করেছি। এভাবে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এই যে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে। এভাবে একদিন ট্রাই করে দেখবেন। মাছ মাংস আর কোনো কিছুই আপনার মন চাইবে না, শুধু মন চাইবে যে এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো শেষ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা দিলে অলমোস্ট তরকারিতে ম্যাজিকের মতো স্বাদ চলে আসে। তো এই যে আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু গলে যায়নি, একদম পারফেক্ট ছিল। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক, রান্নাটা কেমন হয়েছে। এখন আমি হাজবেন্ডকে খাবার দিয়ে দেব, তার জন্য আমি বাটিতে তরকারিটা সার্ভ করে নিচ্ছি। তো আমার রান্নাটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর, এবং একটি মূল্যবান কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে হেল্প করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।